গত বৃহস্পতিবার আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ওড়ার পরপরই মাটিতে আছড়ে পড়েছে সেটি বিশ্ববিখ্যাত বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িংয়ের বোয়িং 787-8 ড্রিমলাইনার। এই ড্রিমলাইনার 2011 সাল থেকে আকাশে উঠছে। এর আগে একটি এমনও দুর্ঘটনার কবলে কিন্তু এটিকে পড়তে হয়নি। আহমেদাবাদেই প্রথম মৃত্যু বা ধ্বংস যাই বলুন না কেন তাকে স্পর্শ করে। তবে দুর্ঘটনার কবলে না পড়লেও এই ড্রিমলাইনার নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে বিস্তর। এই বিমানের সুরক্ষা পদ্ধতির ত্রুটি নিয়ে অতীতে প্রশ্ন তুলেছেন খোদ বোয়িং সংস্থারই শীর্ষ আধিকারিক। বোয়িং একটি মার্কিন সংস্থা যার পুরো নাম দ্য বোয়িং কোম্পানি। এই সংস্থায় 32 বছর ধরে কাজ করছেন কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন জন বার্নেট। বোয়িংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। পরে তার রহস্য মৃত্যু হয়, যার আজও কোনো সুরাহা হয়নি। কিন্তু কী এমন হয়েছিল আজ সে কথাই বলবো। তার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা। জন বার্নেট 2017 সালে বোয়িং 787 ড্রিমলাইনার প্রজেক্টে কাজ করার সময় প্রচণ্ড রকমের অনিয়ম দেখতে পান এবং তা চেপে না রেখে সাহসিকতার সঙ্গে তিনি তা ফাঁস করেন, যার জেরে বোয়িংয়ের চক্ষুশূল হয়ে পড়েন তিনি। মার্কিন মিডিয়া তাকে হুইসেল ব্লোয়ার বলে স্বীকৃতিও দেন। বোয়িং 787-তে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার, অক্সিজেন সরবরাহের সমস্যা এবং প্ল্যান্টের ভেতরের কিছু সমস্যা নিয়ে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে লিখিত অভিযোগ জানান বার্নেট। আদালতের নির্দেশে তদন্ত হয়। জন বার্নেটের অভিযোগ সঠিক প্রমাণিত হয়। এফএফএ বোয়িং সংস্থাকে ত্রুটি সংশোধনের নির্দেশ দেয়। এরপরই সংস্থা স্বাভাবিকভাবেই জন বার্নেটকে কোণঠাসা করার চেষ্টা করে। তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। শোনা যায় 2024 সালের 9 মার্চ বার্নেট সমস্ত প্রমাণসহ আদালতে বোয়িংয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছিলেন। দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনের একটি হোটেলের পার্কিং লটে তার গাড়ির ভিতরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশকে আত্মহত্যা বলে দাবি করলেও সেটা নিছক আত্মহত্যা নাকি খুন তা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। জন আজ আর নেই। গত বছর মৃত্যু হয়েছে তার, সেই নিয়ে আবারও হয়েছে অনেক জলঘোলা। কিন্তু তিনি বোয়িং সংস্থার 32 বছর ধরে গুণমান পরীক্ষক হিসেবে কাজ করে যা রেখে গেছেন তার নিরিখে অনেক প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ভেঙে পড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ওই ব্যক্তি জনের ফেলে রাখা সেই প্রশ্নগুলো। বোয়িংয়ের গঠনগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ার ফুয়েফ লারফাগেজো। বলা চলে জনের মতো তিনিও এই বিষয়টি নিয়ে কিন্তু সরব হয়েছিলেন। তার অভিযোগ ছিল বোয়িং ড্রিমলাইনারের বডি যে বস্তু দিয়ে তৈরি তা অ্যাকচুয়ালি দাহ্য পদার্থ, মানে জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। এমনকি ভালভে কিছু সমস্যা থাকায় এই বিমানে যে কোনো মুহূর্তে আগুন ধরার সম্ভাবনা থাকে। বিভিন্ন দেশকে চিঠি দিয়ে সতর্কও করা হয়েছিল। তবে এদিনের দুর্ঘটনা সেই ত্রুটির ফল কিনা তা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এমনকি সেই একাধিক অভিযোগের পরে এটাই বোয়িং ড্রিমলাইনারের সঙ্গে ঘটে যাওয়া প্রথম কোনো বিমান দুর্ঘটনা। কিন্তু ত্রুটি বিচ্ছুতি দেখা গিয়েছিল একবার নয়, বারবার। মাত্র কয়েক মাস আগের কথা, 2025 সালের জানুয়ারি বোয়িং 787 ম্যাক্স বিমান মাঝ আকাশে ওড়ার সময় হঠাৎই একটা দরজা খুলে গিয়েছিল। পরে তদন্ত করে দেখা যায় দরজার 4টি বোল্টই লাগানো হয়নি এবং তার কয়েকদিন পরেই আরও একটি বোয়িং ড্রিমলাইনারে দেখা যায় জরুরি পরিস্থিতিতে অক্সিজেন মাস্কই কাজ করছে না। এই ঘটনাগুলি সরাসরি জন বার্নেটের দেওয়া সতর্ক বার্তার সাথে মিল খেয়ে যাচ্ছে। বোয়িংয়ের ভিতরকার নিরাপত্তা সংস্কৃতি, অযথা উৎপাদন তাড়াহুড়ো এবং খরচ কমানোর মানসিকতা এখন পরিণত হচ্ছে গণ দুর্ঘটনায়। প্রশ্নটা এবার সামনে আসছেই। তবে কি বোয়িং নিজে থেকে নিজেদের শোধরাবে, নাকি মানুষই তার ওই ভেগদারি সুরক্ষা কবচ খুলে ফেলে তাদেরকে বয়কট করবে? সেটা কিন্তু সময়ই বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশন। ভালো থাকবেন।